আপনার নাম তো মাজিদুর রহমান না? জি। আচ্ছা, আপনি একটু শুরু থেকে বলবেন আর কি, যে আপনি আমাদের কাছে আসার আগে আপনার প্রবলেমটা কি ছিল, হ্যাঁ, এবং আমাদের কাছে আসার পরে আমাদের কাছ থেকে যে ওষুধ নিয়েছেন, খাওয়ার পরে রেজাল্টটা কি? কারণ আপনার মতো অনেক পেশেন্ট আছেন যারা হচ্ছে এরকম রোগে ভুগেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ওষুধ খান। আপনার কাছ থেকে যে আপনার যে মন্তব্যটা, এটা নেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনার কথা শুনে আপনার মতো আরো যারা রোগী আছেন তারা যেন সচেতন হন, এই উদ্দেশ্য আর কি। একটু শুরু থেকে বলবেন। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে ওষুধটা হাতে পাই হচ্ছে গত মাসের 26 তারিখে। আচ্ছা আচ্ছা। তো আমি ওই দিন থেকেই আমি সেবন করা শুরু করি। আপনার প্রবলেমটা কি ছিল, কি বলে? সেবন করার আগে আমার সমস্যাটা ছিল হচ্ছে ব্লিডিং হতো, আচ্ছা, এবং বাথরুম করার পরে কিছু অংশ বাহিরে বেরিয়ে আসতো। আচ্ছা, তো ব্যথা করতো। ভিডিওগুলো অনেক আগে থেকেই দেখি, কিন্তু এত অসহ্য ব্যথার পরে আপনাদের রিভিউ দেখার পরে আমার মনে হলো যে না, আমি এই যে শেয়ার করা। আচ্ছা আচ্ছা, অনেকে শেয়ার দিয়ে রাখতেছে। আমার অনেক স্যার আছে, তাদের পেজে ওইটা শেয়ার করা। আচ্ছা আচ্ছা, এই রোগের কথাগুলো তো বলা যায় না। জি জি। কারণে তো আমি যখন নিলাম, তারপরে থেকে আমি 26 তারিখে শুরু করে বলা ছিল যে বাহিরে বেরিয়ে আসতো, ওটা কমেছে, কিন্তু একদম যে কমে গেছে তা বলবো না। এক মাসে তো সেটা হবে না, কিন্তু আমার ব্যথাটা টোটালি নেই। আপনার ইন্টারনাল যে পেন ছিল, রেকটালে পেন, যে পেনটা ছিল, পেইনটা আমি নিতে পারতাম না স্যার, অনেক বেশি পেন ছিল একদম। আচ্ছা, সমস্যার শুরুটা কবে থেকে, কয় বছর আগে? এটা হচ্ছে স্যার তা 10-12 বছর হবে। তখন একটু ব্লিডিং হতো আর কি। যখন আমি লাইফস্টাইল পরিবর্তন করতাম, খাবার দাবার পরিবর্তন করতাম, তখন ওটা বন্ধ থাকতো। কিন্তু ওই যে পায়খানা কিন্তু শক্ত হতেই থাকতো। এরপরে এই যে এর হচ্ছে দীর্ঘদিন কনস্টিপেশন ছিল। তো আপনার যে প্রবলেমটা, এটা কিন্তু মূলত 3rd ডিগ্রি হিমোরয়েড। হ্যাঁ, আপনার আমি যতটুকু প্রক্টোস্কোপ দিয়ে দেখলাম, আপনার কিন্তু ইন্টারনাল কিন্তু একটা পলিপস আছে, যেটা আপনি আমাকে বললেন যে স্যার আমার তো পেনটা মোটামুটি শেষ হয়েছে বা ব্লিডিংটা বন্ধ হয়েছিল। তো আপনার ইন্টারনাল আমি যতটুকু বুঝতে পারলাম যে ভিতরে একটু পলিপস আছে। ভিতরে যখন আপনার দীর্ঘদিন কনস্টিপেশন হবে, দেখবেন স্বাভাবিক আমার শরীরে একটা আঘাত করেন, আমার শরীর কিন্তু ফুলে যাবে। তো এটা শরীরের সবচেয়ে সেন্সিটিভ একটা জায়গা। তো এখানে যখন একটা মানুষের সবসময় কনস্টিপেশন হয়েছে থাকে, তখন তো জায়গাটা এমনিতেই স্বাভাবিকের চেয়ে একটু অস্বাভাবিক হয়ে যায়। তখনই মানুষের বাথরুম করতে অনেক কষ্ট হয়, পেন হয়। এটাই হচ্ছে মেন প্রবলেম আর কি। তো মোটামুটি আপনি গত মাস 26 তারিখ থেকে শুরু করেছিলেন, আজকে 11 তারিখ, এর মধ্যে আসছে আর কি। এখন তো পেন তো নাই? পেইন নাই স্যার। আচ্ছা, ব্লিডিং কি হইতো আপনার? ব্লিডিং আমি তো বললাম যে আমি আপনার ওষুধ নেওয়ার আগে আমার 4 মাস যাবত টোটালি কোনো ব্লিডিং ছিল না। আচ্ছা, 4 মাস। আচ্ছা আচ্ছা, অনেক। ওই যে খাবার দাবার আমি মানে ইসবগুলির ভুসি খাইতাম রেগুলার, খাবার দাবার খুব মেইনটেইন, ইসবগুলির ভুসি, চিয়া সিড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণে জানেন স্যার 10টার মধ্যে অবশ্যই এটা অবশ্যই করতে হবে। অনেক সময় দেখা যায় কি, মানে আমরা যারা স্টুডেন্ট, আপনি তো এখনো বলছেন যে আপনি একটা জবের প্রিপারেশন নিচ্ছেন, আল্লাহ আপনাকে ভালো একটা জব দিয়ে দোয়া করি, ভবিষ্যতে আরো বড় হন। আমরা করি কি, দেখা যায় যারা জবের প্রিপারেশন নেয়, জব সিকার, তারা করে কি রাতে 3টা-4টার সময় ঘুমায়। এটা একটা বড় কিন্তু সমস্যা একদম। তো ঘুমটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। যখন স্যার সুস্থ আছে তখনও বুঝতেছে না। হ্যাঁ, যখন সমস্যা হয় তখন আর কিছু করার থাকে না। ও কিন্তু স্যার ভুগতেছে, আমি জানি, কারণ ওর টয়লেট তাড়াতাড়ি হচ্ছে না, সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যদি বলি রাত জাগিস না, ও কিন্তু মানবে না। তো এরপর আমাদের আসলে উচিত মানুষকে সচেতন করা। যেমন আপনার কাছ থেকে যে আমি মন্তব্যটা নিলাম, এটা শুনে হয়তো অনেক মানুষ দেখবেন, আপনার মতো অনেক পেশেন্ট আছে অবশ্যই, যারা আপনার কথা শুনে অনেকে সচেতন হবে। অনেকে দেখবেন যে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে, খাবার দাবারটা কন্ট্রোল করার চেষ্টা করবে। সত্যিকার অর্থে স্যার বলতেছি, এই যে তাড়াতাড়ি ঘুমাতে যাও, এটা যে লাইফের জন্য কত ভালো। হ্যাঁ, এটা আসলে আমি এই যে এখন বুঝি। আপনার তো সমস্যা 10 বছর আগে থেকে শুরু হয়েছিল। এটা আপনার জেনেটিক্যালি, আমি যেটা মনে করি আমার বাবার ছিল। তো আপনার বাবার ছিল, আর আপনার দাদার কি ছিল মনে হয়? ওটা আমি জানি না, আমি দাদাকে দেখি নাই। আচ্ছা আচ্ছা, তবে আমার বোনের আছে। আপনার বোনের আছে, এবং আমার বোনের মেয়েরও আছে। আচ্ছা, মেয়ের বয়স কত? বোনের মেয়ে বিয়ে হয়েছে। উদ্দেশ্যে আপনার কোনো সুপরামর্শ কি থাকবে তাদের উদ্দেশ্যে? আচ্ছা আচ্ছা, সুপরামর্শ হচ্ছে আল্লাহ একমাত্র উত্তম শেফা দানকারী, এটা হচ্ছে সত্য। এখানে তো আমাদের তো লেখা আছে, আমরা এই কথাটা ভালো লাগছে এটাই। কিন্তু আসলে উসিলা হচ্ছে যে কোনো উসিলা লাগবে। জি, উসিলা লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এটা আয়াত আছে যে তোমরা উসিলা তালাশ করো। হ্যাঁ, এইটা সত্য। এবং তেমনি সত্য হচ্ছে আমি ওষুধ খাওয়ার পরে অনেক শেফা পাইছি, আলহামদুলিল্লাহ। তারা সুচিকিৎসা নেই, সুচিকিৎসা। হ্যাঁ, আমার কথা হচ্ছে তারা অনেকে চিকিৎসা নেই। আসলে মানুষ তো চায় সুচিকিৎসা নিতে, সবাই চায়। আপনি কোনো চান না যে কুচিকিৎসা নিতে, সবাই চায়। কিন্তু এখন আসলে বিশ্বাস করবেন কাকে? বিশ্বাস করার জায়গা তো নাই। আপনি আমাকে যে বিশ্বাস করে আসছেন, আমিও তো প্রতারক হইতে পারতাম, অবশ্যই, ঠিক না? কারণ আপনি আমাকে না দেখে, আমাকে ভিডিওতে দেখে অনলাইন থেকে ওষুধ নিয়েছেন।
যদি এমন যদি হয়তো যে আমি আপনার সাথে প্রতারণা করতেও পারতাম, অবশ্যই এরকম তো হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে। তো এটাই আর কি, যে ওষুধ দেওয়ার আগে এসব চিকিৎসার ক্ষেত্রে একটু যদি সচেতন হওয়া যায়, একটু খোঁজাখুঁজি, একটু গুগল ইউটিউব সার্চ করা যায়, একটু ঘাটাঘাটি করা যায়, তাহলে মোটামুটি যে অথেন্টিক যারা এটা নিয়ে কাজ করে, যারা অভিজ্ঞতা আছে বা পড়াশোনা আছে বা এটার উপরে গবেষণা আছে, তাদেরকে একটু খুঁজলে কিন্তু পাওয়া যায়। অনেক সময় দেখা যায় আমাদের সামনে যেটা আসে আমরা ওইটাই নিয়ে চাই যে ওইটাই খেয়ে সুস্থ হয়ে যায়। আসলে এরকম করলে হয় না, যদি একটু ঘাটাঘাটি করে নেওয়া যায় তাহলে আসলে সঠিক চিকিৎসাটা পাওয়া সম্ভব। তো আপনাকে ধন্যবাদ, আপনি আজকে আসছেন। বলতে চাই, জি, মানে বিভ্রান্ত না হয়ে, জি, এটা সত্য কথা, আমার কথায় যদি আসলে তাদের বিশ্বাস হয়, তারা যেন এখানে আসে, তারা যেন ওষুধটা একটা কোর্স খেয়ে দেখে। ইনশাল্লাহ একটা শুরু। আপনি যেটা বলছেন এরকম আমাদের অনেক ভালো রেসপন্স। বলতেছি যে একটা মানে একটা দাম অত না, তো একটা খেয়ে দেখো। জি, আমি মনে করি যে সে রেজাল্ট পাবে, আল্লাহ পাক তাকে রেজাল্ট দিবে, যদি আল্লাহ পাক রেজাল্ট দেয় আর কি। ধন্যবাদ, আপনার কথা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর কথা বলছেন। তো আপনাকেও ধন্যবাদ। আর আপনি আসছেন, আমি আপনার হিস্টোরি বিস্তারিত শুনলাম, পাশাপাশি আমাদের যারা পেশেন্ট আছেন, যারা আমাদেরকে ফলো করুন নিয়মিত, আমাদের অনেক পেশেন্ট আপনার ভিডিও দেখবেন, তো ওনাদেরকেও শোনালাম, ওনারাও হয়তো বা আপনার কথা শোনা সচেতন হবেন। আর যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ কিছুটা সেবাদান করেছেন। আশা করি যে বাকিটাও আল্লাহ যদি আস্তে আস্তে মোটামুটি আপনি ওষুধ কন্টিনিউ করতে পারেন, আপনি স্টুডেন্ট মানুষ, জবের জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ আপনাকে একটা ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, দোয়া করি। আর যেন সুস্থ হয়ে যান দ্রুতই। বিয়ে শাদী করেছেন কি? না, বিয়ে শাদী করেন, পুরো জীবনে পড়ে আছে এখনো। আল্লাহ সুস্থ করে দোয়া করেন আমাদের জন্য, আমরাও আপনার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।